নমস্কার, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের আবহাওয়া? আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নিন আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্র আকাশ মূলত মেঘলা থাকবে, তবে আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে বেশ কয়েকটি জায়গায়। তবে সামগ্রিকভাবে উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে সেখানে কিন্তু কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে। পাশাপাশি মাঝিহানের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 32 এবং সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে 26 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকতে পারে। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 93%। আকাশ মূলত মেঘলা থাকবে এবং দু একটি জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। রথযাত্রার শুভ লগ্নে কাঠামো পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আসন্ন দুর্গোৎসবের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও রায়গঞ্জের বিশিষ্ট মৃৎশিল্পী ভানু পালের কর্মশালায় ধর্মীয় আচার মেনে সম্পন্ন হয় কাঠামো পুজো। এই পুজোর মাধ্যমেই দুর্গা প্রতিমা নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রচলিত রীতি অনুযায়ী রথযাত্রার দিন দেবী দুর্গার কাঠামো বা বাঁশের মূল কাঠামোর পুজো করা হয়। বিশ্বাস করা হয় এই পুজোর পর থেকেই প্রতিমা নির্মাণের কাজ শুভভাবে শুরু করা যায়, তাই দিনটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন শিল্পী ও পুজো উদ্যোক্তারা। ভানু পালের কর্মশালায় এদিন বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এখান থেকেই রায়গঞ্জ শহর ও আশেপাশের একাধিক বনেদি ও সার্বজনীন দুর্গাপুজোর প্রতিমা তৈরি হয়। পাশাপাশি রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজোর প্রতিমার কাঠামো পুজো এদিন সম্পন্ন হয়। আগামী কয়েক মাস ধরে শিল্পীরা নিষ্ঠার সঙ্গে প্রতিমা নির্মাণের কাজে ব্যস্ত থাকবেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রতিমা পুজো মণ্ডপে পৌঁছে দেওয়া যায়। রথযাত্রা উপলক্ষে ধর্মীয় আবহে মুখর হয়ে উঠল রায়গঞ্জ শহর। এই উপলক্ষে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে সামিল হলেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। এদিন তিনি ভক্তদের সঙ্গে রথের রশি টেনে রথযাত্রায় অংশগ্রহণ করেন এবং উপস্থিত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রথযাত্রাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম হয়। উৎসবের আবহে রায়গঞ্জের রাজপথে শোভাযাত্রা এগিয়ে চলার সময় ভক্তদের সুবিধার্থে পানীয় জল ও শরবত বিতরণের ব্যবস্থা করা হয়। প্রচণ্ড গরমের মধ্যে এই উদ্যোগকে স্বাগত জানান সাধারণ মানুষ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় বাসিন্দারাও এই জলসেবায় অংশ নেন। রথের রশি টানার পর মন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মিলন ও সম্প্রীতির প্রতীক। সকলের অংশগ্রহণে এই ঐতিহ্যবাহী উৎসব আরও সার্থক হয়ে ওঠে। তিনি সকলের শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। উৎসবকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। হেমতাবাদের বারুইবাড়ি রথ উৎসব কমিটির পরিচালনায় রথ উৎসব উদযাপন করা হলো হেমতাবাদে। বৃহস্পতিবার দুপুরে একটি সুসজ্জিত রথ হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। বিধায়ক হরিপদ বর্মন ছাড়াও বিপ্লব সরকার, মনোজ সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। পাশাপাশি বিজেপির দলীয় কার্যালয়ের সামনে জলসত্রের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত থেকে পানীয় জল ও ঠান্ডা পানীয় বিতরণ করেন বিধায়ক। এদিন মন্দির প্রাঙ্গণে গিয়ে ভক্তদের খিচুড়ি বিতরণ করেন বিধায়ক। রায়গঞ্জ শহরের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার শহরের একাধিক গুরুত্বপূর্ণ মাঠ পরিদর্শন করেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। পরিদর্শনের সময় শহরের বিভিন্ন মাঠের বর্তমান অবস্থা
খতিয়ে দেখা হয়। মূল লক্ষ্য দীর্ঘদিন ধরে অবহেলিত মাঠগুলির সংস্কার, প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা এবং মাঠগুলিকে খেলাধুলোর উপযোগী করে তোলা। পাশাপাশি বিভিন্ন মাঠে সীমানা প্রাচীর নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এদিন রায়গঞ্জ টাউন ক্লাবের মাঠও পরিদর্শন করেন মন্ত্রী। সেখানে খেলোয়াড় ও দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে একটি আধুনিক গ্যালারি নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়াও রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দান ঘুরে দেখেন তিনি। দীর্ঘদিন ধরে নানা কারণে মাঠটির স্বাভাবিক ক্রীড়া পরিবেশ ব্যাহত হয়েছে। সেই মাঠে ফের খেলাধুলোর পরিবেশ ফিরিয়ে আনতে কী ধরনের উন্নয়নমূলক কাজ করা যায় তা নিয়েও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। হেমতাবাদ হাসপাতাল ও বাসস্ট্যান্ড রোডের যানজট সমস্যা সমাধানে বিডিও অফিসের সামনে বসা ব্যবসায়ীদের ফুটপাত থেকে উঠিয়ে পুনর্বাসন দিতে শুরু হওয়া দোকানঘর তৈরিতে নিম্নমানের কাজ ও কাজে গাফিলতির অভিযোগ তুলে সরব হলেন হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত সদস্য তথা বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। ঠিকাদারকে কাজের গাফিলতির জন্য ব্ল্যাক লিস্টেড করে অন্য ঠিকাদারকে ডেকে কাজ শেষ করার দাবি জানালেন তিনি। উল্লেখ্য, তৃণমূল আমলে শুরু হওয়া এই প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা দোকানঘর তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়ার পরেও কাজ থমকে রয়েছে বলেই অভিযোগ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। ফের হেমতাবাদে প্রচুর পরিমাণ অবৈধ মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম সৈনত আলী, বয়স 30, বাড়ি হেমতাবাদ ব্লকের গিয়াশিল এলাকায়। বৃহস্পতিবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে হেমতাবাদের কিষান মান্ডি এলাকায় ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর তাকে আটক করলে তার ব্যাগ থেকে প্রচুর পরিমাণ অবৈধ মদ উদ্ধার হয়। এরপর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে পেশ করে। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে 1000 বৃক্ষরোপণ শুরু করা হলো হেমতাবাদের শালবাগান এলাকায়। বৃহস্পতিবার বিকেলে এই কর্মসূচি শুরু হয়। উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, বিডিও বিশ্বজিৎ দত্ত ছাড়াও বিপ্লব সরকার, মনোজ সিংহ সহ অন্যান্যরা। এদিন এলাকাবাসীকে সবুজায়নের বার্তা দেন বিধায়ক হরিপদ বর্মন। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রায়গঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী উত্তর কলেজ পাড়া সার্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি। অরবিন্দ স্পোর্টিং ক্লাব পরিচালিত এই দুর্গোৎসব এবছর ৭১তম বর্ষে পদার্পণ করল। বৃহস্পতিবার সকালে আয়োজিত খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য, উদ্যোক্তা এবং এলাকার বহু বাসিন্দা। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে খুঁটি পূজা সম্পন্ন হয়। উদ্যোক্তারা জানান, দীর্ঘ 7 দশকেরও বেশি সময় ধরে এই দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এলাকার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ আকর্ষণ। পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরতে এবারের মণ্ডপ, আলোকসজ্জা ও থিমে বিশেষ গুরুত্ব দেওয়া হবে পরিবেশ ভাবনাকে। প্রকৃতি সংরক্ষণ, সবুজায়ন এবং পরিবেশ সচেতনতার বার্তা সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।